নমস্কার বন্ধুরা, হেসেল বনলক্ষ্মীতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বানাবো কাবলি আর পনির দিয়ে তরকারি। তাই স্কিপ না করে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আশা করি আপনাদের ভিডিওটি দেখতে বেশ ভালো লাগবে। আর এরকম নিরামিষ কাবলি পনিরের তরকারি বানিয়ে নিন। তাহলে আসুন শুরু করা যাক রেসিপিটি। কাবলি পনির বানানোর জন্য আমি 250 গ্রাম কাবলি ছোলা 8 ঘন্টা আগে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন জলটা ছেঁকে ভালো করে ধুয়ে নিলাম আর কাবলিটা খুব ভালোভাবে ভিজে গেছে। এখন কাবলিটা কুকারে সেদ্ধ করতে দিচ্ছি। দিয়ে দিচ্ছি জল, সামান্য তেল দিয়ে দিচ্ছি। এখন কুকারে 2টো সিটি দিয়ে আঁচ কমিয়ে সেদ্ধ হতে দেব। 2টো সিটি দিয়ে গ্যাসটা কমিয়ে রেখেছিলাম, তাতেই কাবলিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তবে আপনারা একটু দেখে সেদ্ধ করবেন, কারণ এক একটা কাবলি এক রকম হতে সময় লাগে। খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন কাবলিটার জল ঝরিয়ে নেব। প্রথমে কড়াই সর্ষের তেল গরম করে কেটে রাখা পনিরগুলো ভেজে নিচ্ছি। পনিরগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। পনিরগুলো এখন তুলে নিচ্ছি। এখন তেলের মধ্যে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা ফোড়ন, দিচ্ছি সাদা জিরে। যেহেতু নিরামিষ করছি তাই দিচ্ছি সামান্য হিং। ফোড়নটা একটু ভেজে নেব। 20 সেকেন্ড মতো ভেজে নিলাম। এখন দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা। এখন আদা কাঁচা লঙ্কাটা ভেজে নেব। হিঙের ওপর আদা করলে সেন্টটা খুব ভালো ওঠে, তাই হিঙের ওপর আদাটা দিয়ে দিই। আদা কাঁচা লঙ্কাটা একটু ভেজে নেব। আদাটা 2 মিনিট নেড়ে নেওয়ার পর দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি। এখন গ্যাসের আঁচটা কমিয়ে দিয়েছি। এক এক করে সব মশলাগুলো দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ চানা মশলা, দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো মেশানো আছে, দিচ্ছি হলুদ, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটা না দিলেও হবে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন সামান্য জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। যেহেতু শুকনো মশলা ভেজানো নাই তাই অল্প একটু জল দিয়ে দিলাম। মশলাটা এখন কষিয়ে নেব। স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য চিনি দিচ্ছি। আর মশলা কষতে কষতে দিয়ে দিচ্ছি অল্প একটু কাসুরি মেথি। সেন্টটা বেশ ভালো হবে। হাতে একটু সময় নিয়ে মশলাটা খুব ভালোভাবে কষে নিলাম। আর মশলা থেকে তেল ছেড়ে এসেছে। টমেটোটাও গলে গেছে। এখন এর মধ্যে 2টো সেদ্ধ করে রাখা আলু ক্র্যাশ করে দেবো, তাতে কারিটা বেশ পুরু হবে। এইভাবে আলু দিয়ে যদি করা হয় তাহলে কারিটা অনেকটাই পুরু হয়। মশলার সাথে আলুটা 2 মিনিট নেড়ে নিলাম। এখন আমি এর মধ্যে দিচ্ছি সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা কাবলি ছোলা। কাবলি ছোলা দিয়ে এখন খুব ভালোভাবে কষতে হবে। কাবলি ছোলাটা যদি একটু কষা হয় তাহলে তরকারিটা খেতে ভালো হয়। ছোলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। কাবলি ছোলাটা 5 মিনিট ধরে কষিয়ে নিলাম। ছোলাটা যত ভালোভাবে কষা হবে তরকারির টেস্ট তত ভালো হবে। ছোলাটা কষা হয়ে গেল। এখন এর মধ্যে দিচ্ছি গরম জল। জলটা অবশ্যই গরম দিতে হবে। তরকারিটা ফুটতে শুরু করেছে। এখন ভেজে রাখা পনিরগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে দিলাম। এখন গ্যাসটা কমিয়ে দিলাম। ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য ফুটতে দেব। তরকারিটা অল্প আছে ফুটিয়ে নিলাম। এখন ঢাকনাটা খুলে দেখি। তরকারিটা হয়ে গেছে। এখন এর মধ্যে ছড়িয়ে দেব ফ্রেশ ধনেপাতা কুচি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন, যাতে আমার নতুন নতুন ভিডিও আপনাদের মোবাইলে আগে পৌঁছায়। আমি গ্যাসটা বন্ধ করে দিলাম আর গরম গরম পরিবেশন করবো এই তরকারি রুটি, লুচি, পরোটা যে কোনো জিনিসের সাথেই খেতে ভালো লাগবে। সম্পূর্ণ নিরামিষ তরকারি। আপনারা নিরামিষ দিনে এরকম তরকারি খেয়ে দেখুন, খেতে খুবই ভালো লাগবে। সমস্ত রেসিপিটি দেখার জন্য হেসেল বনলক্ষ্মীর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।